সহি রেওয়ায়াত অনুযায়ী সিরতর কিতাব তনে নবীজির জন্মর আলোচনা খান আপনি করুকা আশা করি করুকা চাই যে কোনো হুজুর যে কোনো দলর যে কোনো একজন হক্কানি আলিম যদি আমার নবীজির জন্মর আলোচনা করাত লাগেন তাই বানাইয়া দুই চার কথা কইতে পারবা তো না কিতাব তো নেওয়া লাগে মাতকা কিতাবের মাঝে ওল্লাহ তো আছে না নিজে তাইন জেলা দুনিয়ায় তাইছে নবীউল্লাহ দুনিয়ায় তাইছে মাতলা না কিতাবের মাঝে তো ওলাও নাই নিজে তাইন জেলা তান মারবেটো নবীও তো ওলা মারবেটো হায় রে আখলো বেড়া লাগছে রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরতে আমেনা কইলা পৃথিবীর মানুষ আমার বাচ্চা মুহাম্মদ যখন আমার পেটের মাঝে এই বাচ্চা পেট হওয়ার সাথে সাথে দুনিয়ায় যাওয়া পর্যন্ত যে দীর্ঘ সময় আমার পেট থাকছেন দুনিয়ার অন্য মহিলাসকল গর্ভবতী হওয়ার বাদে যত সময় যায় ওজন বাড়ে পেটর ওজন বাড়ে পেট বড় হয় মাওখলর কষ্ট বাড়ে কিন্তু আমি আমেনা কইয়ার আমার বাচ্চা মোহাম্মদ আমি মা আমেনার পেট আইবার আগে জেলা আমার পেট স্বাভাবিক আছিল আমার বাচ্চা আমার পেট থাকা অবস্থা হল্লা স্বাভাবিক আছিল অন্য মার মতো আমার কোনো কষ্ট হইত না তবে অন্য মা হলে গর্ভবতী অবস্থায় স্বপ্নে দেখেন আমি স্বপ্ন দেখতাম অন্য মা স্বপ্ন দেখেন দুনিয়ার মানুষের বিভিন্ন তা ভয় দেখিয়া ডরাই যায় আব্দুল আদর মায়ের স্বপ্নে দেখলে দেখবা যে দেখায় দৌড়াইলার রাত্রে স্বপ্নে ভয় ভাইলাই অমুক হুজুরের গেস্তনে তাবি জানইন দোয়া দুরুদ লইন মায়ের স্বপ্নে ভয় পাইলেন এই কারণে কিন্তু হযরতে আমেনা কইন্ডে দুনিয়ার মানুষ সকল আমি আমেনা জীবনে এমন কোন স্বপ্ন দেখছি না আর যেটা স্বপ্ন দেখছি এটা স্বপ্ন হইল অস্বাভাবিক স্বপ্ন অতুলনীয় স্বপ্ন এক এক দিন এক এক রাত্রিতে একাধিক নবী হলাই আমার লগে দেখা দিতা আর নবী হলে স্বপ্ন যুগে আমার সামনে আইয়া সাক্ষাৎ করতার কইতা মা আমেনা আপনারে সুস্বাগতম জানাইতে আইছি আপনারে সালাম জানাইতে আইছি ও মা আপনারে কি কারণে সালাম জানাই জানেননি আপনার পেটের ভিতরে আল্লাহ আখেরি জামানার পয়গাম্বর সমস্ত নবী রাসূলের সরদার সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন নবী কামলিওয়ালারে আমানত রাখছেন মাগো আপনি সেই কামলিওয়ালা নবীর মা এই কারণে আপনারে আমরা নবী ওকলাইয়া সালাম জানা ওই কান যদি হুজুরে মাথাত লাগি যায় ও 20 বছর আগে যে বেটাই উনছিল হুজুরে কইছেন হাত কয়টা ভাও কয়টা ও উঠে কইছে হুজুর 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 তামক্কা আপনি একদিন ওয়াজও কইছিলেন নবী আর আপনি সমান এখন এই জন্মই তো বোঝা যায় হুজুর আপনি আর নবী আসমান জমিন বেশি মাত মনে বুঝাইতে পারছে ঠিক নেই এই ছাত্র যদি প্রশ্ন করে এই বক্তা যদি প্রশ্ন করে অযৌক্তিক প্রশ্ন করছে মাত্রা না অযৌক্তিক প্রশ্ন করছে এটা খুব ভালো করি ওখানে একটু জানিয়া পা সিরাতুন নবী কি আমি সামান্য ভাঙছি মিলাদুন নবী কি মাইল লাগছে তে ভালো করি লাগো কারণ এমন এক বেজালে আমরা পাইছে কোন গুর মাঠে বুঝা যায় আমরা মনে করি এই দেশে পাইয়া আইছি ওলা বাটে মাঠে বুঝা যায় আমরা এই দেশের রিফিউজি আরবার কোন গুর মাঠে বুঝা যায় আমরা জেতা করি আর খালি দুজখো যাইবার পথ করি মাতই না ওলা আল্লাহ মাথাত গুহর আর আইলনি নামাজও করিয়া রোজাও রাখিয়ার হজও করিয়া জাকাতও দিয়া কুরবানিও দিয়া তৌফিক আন্দাজা আল্লাহর নামও করিয়ার আর আমি ও গুনার কাম করি আমি দুজখো যাইতাম ওলা আমার মাথাত গু হামাইছে জি না আমি কিতা করিয়ার বালা করি বুঝিয়া করিয়ার আমি নবীজির জন্মের বিষয়টা আলোচনা করলে কেনেরে ভাই আপনারই কপাল খুশ হইতো আপনি তো আমার এক দিনই ভাই কিতার লাগে আপনার মনটা বেজার হইতো আব্দুল্লাহ দে তো আব্দুল্লাহর বাপর প্রশংসা করছে না মাতই না আব্দুল্লাহ বাপর প্রশংসা করছে আব্দুল্লাহ দে তার বংশের প্রশংসা করছে কার প্রশংসা করছে নবীজি ঘুরে হইতো খার বানাইয়া দেরি কতখানি করছি বলাইয়া কতখানি করছি জি না কিয়ামত পর্যন্ত সব মানুষ যদি নবীর শান গাওয়াত লাগে নবীর শানর 1000 কোটি ভাগর এক ভাগ গাইয়া শেষ করতে পারতো সুবহানাল্লাহ কই না বেড়া লাগলো কেনে বলে বুঝা বুঝির মাঝে
আমরা এই ব্যানারও লেখা আছে 4টা শব্দ। আবার যুবক ভাই এনবালা করি চাও, পবিত্র এক শব্দ, ঈদ এক শব্দ, মিলাদ এক শব্দ, নবী এক শব্দ। কয়টা শব্দ কইছে? পবিত্র এক শব্দ, ঈদ এক শব্দ, মিলাদ এক শব্দ, নবী এক শব্দ। আমি আশা করবো আমার কথা নাই বুঝিয়া তাহলে জবাব দিবা। মিলাদ, মাউলুদ, মাউলিদ দেখতেও আপনি কই। মিলাদ শব্দের অর্থ জন্ম, মিলাদ শব্দের অর্থ জন্মের স্থান, মিলাদ শব্দের অর্থ জন্মকালীন ঘটনা বলি, মিলাদ শব্দের অর্থ জন্মের সময়। যেটা যে জায়গা যে টাইমে যে অবস্থা সেট হইব ও অবস্থায় মিলাদর জন্মর আলোচনা করলে একটারে মিলাদ হয়। আশা করি বুঝা গেছে তো। যেগুন নাম ডিম ওগুন নাম এন্ডা, এন্ডা যেগুন নাম অগু মামলেট, মামলেট যেগু অগু অমলেট, অমলেট যেগু অগু বইদা। কেন বুঝতে চাই না, জিনিস কিন্তু একটা মাত্র না ভাই। জিনিস কয়টা? এগুলো রবির বাজার এন্ডা, ফেসিগোন ডিম, সিলেট গেলে মামলেট, ডাকাত গেলে হইব অমলেট। যাও চাচা, জিম কয়টা? জিনিস কয়টা? ও মিলাদ যেগু মাউলুদ গু, মিলাদ যেগু মিলাদ গু, মাউলুদ যেগু মিলাদ গু, মিলাদ যেগু মাউলিদ গু, মিলাদ যেগু জন্ম। ও নবী, নবীর জন্ম আগলানির বাদে ই জন্ম আর আব্দুল্লাহর জন্ম সমান থাকে না। যদি নবী শব্দ লাগাইল না থাকতো তে বেজাল আছিল। মনে হয় আব্দুল্লাহ তার জন্মর প্রশংসা করাত লাগিয়েছে। মাতকুয়া মনে হয় অমুক হুজুরে তার জন্মর প্রশংসা। জি না, মিলাদুন নবী হওয়ার বাদে এই শব্দটা আগলি যা খেনে বলে একটা নবীর জন্ম। নবীর জন্ম লেখা লিখতে গিয়া আমরা হয়লা যে শব্দ ব্যবহার করছি একটু হইল পবিত্র। দূরে কইতে ঠিক নেই, দূরে কথা ঠিক নেই। এখন প্রশ্ন করি যে আমার নবীর জন্ম পবিত্র না অপবিত্র? না আরো আসতে কোকা, আমরা নবীর জন্ম পবিত্র না অপবিত্র? আর বড় হুজুরের জন্ম পবিত্র না অপবিত্র? ইয়া মাইল লাগছে, মাইল লাগছে, লাগার লাখান নাই নি। আহো আগে কইলিছি যে হুজুরে কইছেন হুজুর নবীর লাখান। এখন তো নবীর জন্মও দেখা যায় অপবিত্র। আব্দুল্লাহর জন্ম দিলা অপবিত্র, সবর জন্ম অপবিত্র, কিন্তু নবীর জন্ম মাত্তা নাই। নবীর জন্ম নূরেরি দরিয়ায় স্নান করায় নিয়ে এলেন জিবরিল নবী আযম। সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা কুল মুলুক জপিতে লাগিল হরদম। পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম, পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে নূর নবী এলেন ববেতে। পুলকেল জাহানে সাত আসমান জমিনে খুশির ফুয়ারা জাগে রে। নূর নবী এলেন ভবেতে, নূর নবী এলেন ভবেতে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল আব্দুল্লাহর জন্ম যেদিন হয়েছে নিশ্চয় আব্দুল্লাহর মার খানদার যে মহিলা হল দাত্রী মহিলা, দায়ী মহিলা হল যে রাসলা, এরা আমার মার পেটর লগে আমার মার নাবির লগে সম্পর্কিত। নাবি আমার নাবির লগে সংযোগ আছিল। আমি আমারে দি কইয়ার অন্য কেউর কথা কইলে বেজার হইবা। সবর বেলায় সমান, কিন্তু মাথই না দেখি আমার নাবি আর আমার মার নাবি একটা সংযোগ আছিল। নিশ্চয় দাত্রী মহিলা হল যারা দায়ী বেটিন যারা খান্দাত আসলা, এরা আমার মান নাবিত্ব নে। আমি আব্দুল্লাহ নাবিরে আগলাইছই। আমার মা কিন্তু রক্তাক্ত অবস্থায় বেহুশ অবস্থায় পড়িয়া আছেন। আমারে গোসল দেওয়াইছেন খেনে। আমার শরীরের মাঝে নাপাক, আমার শরীরটা রক্ত মাখা শরীর, নাপাক শরীরে গোসল দেওয়াইয়া নাবি খাটিয়া এর বাদে আমার বাপসাসা ভাই বন্ধু যে সারা তো তুলিয়া দিয়া কইছেন নেও বাচ্চা গুরে নিয়ে। এখন আমরা গোসল দেওয়াই লিছি নিয়া বাচ্চা গুরে আজান দেও।
আমার ডাইন খানো আজান বাউখানে একামত দেওয়া হইছে। বুঝা গেল আজান দেওয়ার আগ পর্যন্ত, গোসল করানোর আগ পর্যন্ত আমি অপবিত্র আসলাম। আমারে গোসল দেওয়াইয়া পবিত্র করা হইছে। নবীজির ফুফু হযরতে সুফিয়া হইলে পৃথিবীর মানুষ জান্নাতে নারী হল যারা আমেনারে সাহায্য করা তাইছিলাম, এরা আমেনার কান্দাত বই থাকছেন। হযরতে আমেনার বাচ্চা যখন জমিন আইলা, আমি জান্নাতি নারী হলর খান্দাত আমিও বাত। ওই সময় আমার খেয়াল আইল আমার ভাই আব্দুল্লাহ জমিনও নাই। আমার ভাইয়ের গো একমাত্র সন্তান জন্মিছেন। এই সন্তানটা ছেলে না মেয়ে আগে দেখমু। যদি ছেলে হয় তাইলে আমার ভাইয়ের নাম খান, আমার ভাইয়ের বংশ খান অন্তত দুনিয়ায় জারি থাকবো। এই চিন্তা মাথার মাঝে লইয়াম আমি মোহাম্মদ সাইসামর খান্দাত আমেনার ফের তোলে দুনিয়ায় তাওয়ার লগে লগে বাচ্চার বাদি নজর দিলাম, কিন্তু আমি বাচ্চার লজ্জাস্থান দেখার সুযোগ পাইলাম না। এই বাচ্চা জমিন হওয়ার লগে লগে সেজদার মাঝে পড়ি গেছেন। সেজদার মাঝে পড়িয়া তান কলিমা জবান দিয়ে কলিমা পড়তে আসেন। এরপরে সেজদা তনে মাথা উঠাইলাম, শাহাদাত আঙ্গুল খাড়া করলাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। এই কালিমা পড়িয়া শাহাদাত আঙ্গুল খাড়া করিয়া যখন তাহলে সাক্ষ্য দিলা, আমার মনের মাঝে আইলো এই বাচ্চা সবে জন্ম নিলা, স্পষ্ট আরবি কালিমা প্রকাশ করলা, এন্ডে গোসল দেওয়ার দরকার নেই। আমি যখন তান দেহর বাইদি তান শরীর মুবারকে দিছাইলাম, এরা পৃথিবীর মানুষ কসম আল্লাহর, আমি মোহাম্মদের শরীরে দিছাইয়া দেখি একটু ময়লা তো নাই, তো নাই নাইও একটা বালু কোন শরীরে দেখা যায় না। ওই সময় গায়েবী আওয়াজ আইল, সুফিয়া গো বেকার খেলে তুমি নিজের নিয়ে বেহুদা চিন্তা কর রায়, কষ্ট কর রায়। ও সুফিয়া তোমার কষ্ট দেওয়ার যাইও না, আল্লাহ তার প্যারা হাবিব রে, আল্লাহ তার প্যারা দুষ্ট রে খতনা করা অবস্থায়, নাবি কাটা অবস্থায় জান্নাতি পানি দিয়া তান হাবিব রহমতুল্লিল আলামিন রে আল্লাহ পুত পবিত্র করিয়া জমিনের মাঝে হটাইয়া দিছ। নবীজির জন্ম পবিত্র হক। জুড়ে পয়লা করে শব্দ কিনা, আরো দূরে পয়লা করে শব্দ কিনা, আতুলিয়া হোক আমার নবীর জন্ম পবিত্র নি, দূরে হইতে পবিত্র নি। স্লোগানের পক্ষে পাইছে আমি না, যে যার জানে হয় মন নবীর লোকে শত্রুতামি করক, হে তার গুড়ি বিড়ি তার পাও এর কুড়াল মারব। নবীর লোকে শত্রুতামি করিয়া ও মুহাইমিন সাহেব আপনারা গাঁও রবির বাজার তান কথা আমি দেশে বিদেশে বহুত মাহফিল হই। কিতা কই জানেন, বদরের ময়দানও গেছিলাম তার লোকে হজর সফর। বদরও গিয়া মসজিদে আরিশও নমাজ পড়িয়া বদরিন সাহাবি আল্লাহর জিয়ারত যাইতাম। আর ওই সময় উঠিয়া কইলা, হুজুর আপনি একবার তা আবু জেল খবর যাইত। আমার তো মাতে একটু তেড়া, কইলাম আপনারই জুস উঠলো হলে এগুলো খবর যাই। ও জিকাই জানো মাই উঠিয়া কইলা, হুজুর জানে কর বহুত দিনে ভাইছে করে খান্দা চকুর মুখও গিয়া একবার তা পেশা করার দরকার। ও আপনারা রবির বাজারের মানুষ, আমি সাক্ষী দিয়া কইলাম হয়েছে। আমরা অন্তনে যাইতাম, জিয়ারত করিয়া মসজিদ যাইতাম, বীরে শিফাত যাইতাম, বীরে রাওয়াহা, আরো বহুত সফর। আমরা সময় নষ্ট হয়ে যাব, খাম নাই লেতে উবাক্কা কই এক তিন চার হলা মারিয়া গিয়া কইলা, লরে আবু জেল তোর মুখ দিলাম। ওই দিন চলে আমার এক শিক্ষা হয়েছে, যে গে নবীর দুশ্মনী করছে আজ ১,৫০০ বছর হয়ে গেছে, আবু জেলর মুখ মানুষে পেশাব করে নি না করে মাতো এম করে নি না করে না। এটা আমরা কবিরে গালি না, যার নবীর দুশ্মন কইয়া হরাইটাও চাই না। বাইরে জানিও যদি নবীর কোনো দুশ্মনীত লাগি যাও, জানিয়া রাখি আবু জেলর পরিণাম তোমার লোক। ঠিক না ঠিক না? আর হো পারস্যর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু কই পারস্য, কই আবিসিনিয়ার হাবশার হযরতে বিলাল রাদিয়াল্লাহু নবীর লগে মহব্বত আছিল। আজকে ১,৫০০ বছর বাদেও
উম্মতে মুহাম্মাদির ভিতরে তারা দিয়া মোহব্বত আসেনি না না তো আসেনি। আকু আমরা মূল কথা ফিরিয়া যাই। আল্লাহ হাবিবর পবিত্র জন্ম, দয়া করে হোক আমার নবীজির জন্ম পবিত্র না অপবিত্র? কোনো সন্দেহ নাই তো? মাশাআল্লাহ। নবীজি বরমাইন গোত্রর দিক তো নে, গোষ্ঠীর দিক তো নে, নসলের দিক তো নে, বংশর দিক তো নে, পরিবারের দিক তো নে, মা বাবার দিক তো নে, সর্বদিক তো নে আল্লাহ আমারে উত্তম মা বাবার গড়ের জন্ম দিছে। না বাবা জুড়ে কইতে সুবহানাল্লাহ। এখানে আমরা বিশ্বাস করি তো কেন কই আর ওখানে একটু শক্ত হইয়া মনে রাখুন যেন একটু পরে এই কথার জবাব আই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্ম, দয়া করে হোক নবীজির পবিত্র জন্ম, জুড়ে হোক নবীজির পবিত্র জন্ম। ই নবীর পবিত্র জন্মের উপরে আপনারা খুব কষ্ট পাইছেন? মাত্তা না না খুশি? জুড়ে হোক, জুড়ে হোক। নবীজির জন্মের খবর পাইয়া কষ্ট পাইছেন না খুশি? আপনারে আল্লাহ বাচ্চা দিলেন না 15 বছরের মাঝে একটা বাচ্চা দিয়েছেন, আপনি খুব কষ্ট পাইছেন তো? আপনার হুয়া বিদেশ যাইতে পারছেন, একটা আমেরিকা গেছে কি খুব কষ্ট পাইছেন তো? আপনার দোকানদারির বিক্রিও না, এমনি 1000 1500 বিক্রি আল্লাহ দিছে, এখন 1 মাস ধরিয়া ইলা হয়েছে ডেইলি 50-60 করে বিক্রিওর, খুব বেজার হয়েছেন তো? দুনিয়ার সামান্য বিক্রিয়া যদি খুশি হয়ে যায়, দুনিয়ার সামান্য বিদেশ যাওয়া যদি খুশি হয়ে যায়, দুনিয়ার সামান্য সম্পদের মালিক হইয়া যদি খুশি হয়ে যায়, এক দোকানদারি এক বাচ্চা ভাইয়া যদি খুশি হয়ে যায়, জানরে আল্লাহ সৃষ্টি না করলে কুচ্চুরে সৃষ্টি করতেও না, জানরে সৃষ্টি না করলে আমিও আইতাম না, জানরে সৃষ্টি না করলে মক্কাও আইতাম না, ই নবীর খবর ভাইয়া খুব বেজার হইতাম। কোন ইনসাফ ইটা? মাতক খুশি হইতাম না বেজার হইতাম? ও খুশির নাম হইল ঈদ। মাত্তা নাই। ও খুশির নাম কিতা? ও যুবক ভাই জুড়ে করবা, ও খুশির নাম কিতা? আরো জুড়ে কর, খুশির নাম কিতা? কেনে বলে ই খুশি মানি ঈদ, আর ঈদ মানি বকরা ঈদ নাই রে ভাই, ঈদ মানি রোজার ঈদ নাই। ও ভাই আল্লাহর দোয়াই নাতাইস না, নাতাইস না। যারে ভাল লাগে না তার বালা খানো ভাল লাগে না, এটা কোন খাইসলতে ভাই? ঈদ রে আমরা একদিন মিলাদুন নবীর ঈদ রে রোজার ঈদের লগে মিলাইছি নি? রোজার ঈদের ফরজ ওয়াজিব আছে নি না নাই? মাতক কোয়া বকরা ঈদে ফরজ ওয়াজিব আছে নি না নাই? একদিন আমরা মিলাদুন নবীর কথা কইছি নি বলে ফরজ আছে ওয়াজিব আছে? আমরা ই খুশির ঈদ রে কিতা কই? খুশির জুড়ে হোক ঈদ রে কিতা কই? কিতা আল্লাহ খুশি, নবীর জন্মের খবর ভাইয়া খুশি। মাতই না? এর বাদে যে কোনো গিয়া তুলনা করে তারে জিকাইন জানো বলে ও ভাই আল্লাহ সাক্ষীরা কিয়া কো, যদি আমার নবীর আগমন দুনিয়ায় না করতো তে তুই রোজার ঈদ পাইল নেত? মাতলা না। নবীর আগমন দুনিয়ায় না ঘটলে রোজার ঈদ পাইলা মনে, নবীর আগমন না ঘটলে কুরবানির ঈদ পাইলা মনে, নবীর আগমন না ঘটলে মক্কা পাইলা মনে, নবীর আগমন না ঘটলে আরফা পাইলা মনে, নবীর আগমন না ঘটলে হজ পাইলা মনে, নবীর আগমন না ঘটলে কুরআন পাইলা মনে, নবীর আগমন না ঘটলে আসমান জমিন হইল নে, নবীর আগমন না ঘটলে আমরা আইলা মনে। নবী নাই কিচ্ছু নাই। যুবক জিরে কৌ শব্দটা নবী নাই, নবীর উসিলায় সব জুড়ে হোক, নবীর উসিলায় আরো জুড়ে নবীর উসিলায়। নবী নাই, নবী নাই, কিচ্ছু নাই, নবীর উসিলায় সবটা। হো বকরাই তো পাইছো নবীর উসিলায়, নাইলে গরু যাওয়ারিয়া খামড়াইলাই কত সুজানি। অন্য নবীর উম্মতের লাগি কুরবানির ঈদ আসিল, কিন্তু গুস্ত খাওয়ার সুযোগ আসিল না। জিকাও গুস্ত খাওয়ার সুযোগ আসিল না। কুরবানি দিতা যেন দিতা অন্য কুরবানির পশুরে জব করিয়া তৈয়া দূরইয়া ইয়া উবাইতা, যদি আসমানি আগুইনা ইয়া জ্বালাইতে বুঝা গেল কুরবানি কবুল। মাত্তা নাই হকা কুরবানি কবুল। কুরবানি কবুল হওয়ার আলাদা পরিচয় মিলত। আসমানি আগুইনা ইয়া স্পর্শ করলে বুঝতা কুরবানি কবুল হইছে। আল্লাহ তো বাঁচাইছে তিন কবালর ফেরে রহমতুল্লিল আলামিনের উসিলায়। যদি আমরা ইলা পরীক্ষার সুযোগ থাকতো তে কয় লম্বার কুরবানি দিরা চাষা, 6 লম্বার না 9 লম্বার সারা প্রমাণ হইত। বাঁচিস মাত্রই না।
আমরা তো ইলা মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইবাদে আইল টেলাইয়া খালি দক্ষিণে দি বাড়া খালি ঠিক না ঠিক না ইলা মুসল্লি আছে নিলা নাই মাইনসর টাকা লিয়া বেটা হজো বাটপার ইলা নাই আমরা দেশ আসেনি তো মনে রাখুন জানো আল্লাহ রসুলের রসিলায় আল্লাহ কুরবানির গুস্তরে উম্মতে মুহাম্মাদির লাগি হালাল করিয়া দিলে বড় করে কোকা সুবহানাল্লাহ তাইলে ই কুরবানি পাইছি না আমার নবীর উসিলায় মাতো কোয়া অন্য আরেক মাতকো বলা করে খেয়াল করেন উঠিয়া কই মানছি কাল মানছি কুরবানি পাইছি নবীর উসিলায় হজ পাইছি নবীর উসিলায় রোজা পাইছি নবীর উসিলায় নমাজ পাইছি কোরআন পাইছি মক্কা পাইছি সবটা নবীর উসিলায় পাইছি এই কারণে নবীর আগমনের মাস বা আগমনের তারিখ আইলে আমরা খুশি হইতাম ইকান মানছি কিন্তু মেসাব আপনি ইকান জানেন না নি যে মাসও নবী আইসলা ও মাসও তো নবী গেছলা তে খালি খুশি করতানি না নবীর উফাতু বলকে কষ্ট করত পয়লা জবাব দেখো আপনারা নবী আমরা লাগান সাধারণ আসলা লাভ ভাই এনন্দা জুড়ে হোকা আমরা নবীর জন্মটা পবিত্র না অপবিত্র আমরা নবীর জীবনটা পবিত্র না অপবিত্র আমরা নবীর জিন্দেগি আমরা লাগান আসিলি মাতকা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা নবী একটা কথা মন গড়া কইছেন না দিনের ব্যাপারে যা কইছেন আল্লাহর পক্ষ তনে ওহী পাইয়া কইছে সুবহানাল্লাহ কই না এখন ই নবীর ইন্তেকাল আর আব্দুল্লাহ আদর বাবর ইন্তেকাল এক সমান নাই নি ওই রে সমান না না হো মেসাবর বাবর মরা আর নবীর মরা এক সমান ও কবাল বুড়ারে জিকাইও লো কবাল বুড়া নবীর ছাড়া আমার নবী ছাড়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তির মৌতর আগে আল্লাহ জিব্রাইল রে দি অনুমতি লইছে ঠিক না সুবহানাল্লাহ বড় করে কও সুবহানাল্লাহ আমার নবীর ইন্তেকালের পূর্বে আল্লাহ মালাকুল মউত আজরাইলে পাঠাইবার আগে জিব্রাইলে পাঠাইয়া কইছেন কি আমার হাবিবর ইখতিয়ার জিকা হুজুরক লরে আমার নবীর ইখতিয়ার আমার নবীর দি আইতা চাইতে আমি আল্লাহ তানরে আনাইম আর যদি আইতা চাইন না দুনিয়ায় ত্রয়তা চাইতে ওখানে আমার হাবিবর ইচ্ছা সুবহানাল্লাহ হইতা নাই মেসাবরে জিকাইও তানলা খান মরছেন নবী বইতল খান আমার বাপ মরিয়াল্লা আমি জনাজা পড়াইছি আপনার বাপ মরিয়াল্লা আপনিও তো ইমাম সাহেব বা কোনো কুটুমে জনাজা পড়াইছি মাত্তা নাই পড়ছেন তো নবীর জনাজা খেয়ে পড়াইছেন টাইম কে পড়াইছেন নবীর জনাজা কোনো মেসাবে পড়াইছেন তো মাত্তা নাই নবীর সাহাবী হলে লাইন ধরিয়া একজন ইয়া নবীর সামনে দিয়া গেছেন নবীর উপরে দুরুদ সালাম পাঠাইয়া গেছে সুবহানাল্লাহ কইতা লাগে আল্লাহর হাবিবর ইন্তেকাল শরীফ হইছে আমরা অস্বীকার করি না ইন্তেকাল হইছে তবে আব্দুল্লাহ আদর বাপ মরিয়ালে 3 দিন 4 দিন 1 মাস বাদে দেখো খবর কুড়ে তাইলে দুর্গন্ধযুক্ত শরীর পাইব হয়তো শরীর তনে আড্ডি তনে শরীর জড়ি গেছে মাটির লগে আস্তে আস্তে এই মাস দেহ একটা মিশে গেছে কথা বুঝুন যান নবীজি ফরমাইছেন সমস্ত আম্বিয়া একরাম হল রওজা শরীফ তারার কবর শরীফ জিন্দা বাবা এন দূরে হইতা না সুবহানাল্লাহ সমস্ত আম্বিয়া একরাম হল কবর শরীফ পুরা কবর শরীফ কিতা করেন বলে তারা নামাজ পড়েন বলে কিতা করেন বলে তারা নামাজ পড়েন আল্লাহ রসুলে ফরমাইন তারা নামাজ পড়েন আর তারারে আল্লাহর পক্ষ তনে রিজেক্ট দেওয়া দূরে হোক সুবহানাল্লাহ এখন আমার লাগান বিয়াখলে যদি উঠিয়া কয় আছো বলে নবী রসুল যেন কয় বড় খাইন এনটান বর্তন পাইন কই না আর গ্লাস পাইন কই আর পানি পাইন ও বলদ রে জিকাই যায় লো বলদ মার বেটো যেন 6 মাস 10 মাস আসলা না খাইয়া আসলাইন না বড় খাইয়া আসলা আপনারা কিতা কইন মার বেটো আমরা জেরাও আসলাম খাইয়া আসলাম না আনা খাইয়া আসলাম ইতকু গ্লাস আর প্লেট আছিল মাত্র ইল্লাও আছে এই গ্লাস প্লেটের দরকার পড়ছিল ও যে আল্লাহ আল্লাহ গ্লাস প্লেট দিয়া খাবাইতা পারছেন মার বেটো ই আল্লাহর কুদরতিতে তান মায়ার প্রিয় বান্দা হলরে আল্লাহ রোজা শরীফে খাবাইবার ক্ষমতা আছে নি না আর তুলিয়া আছে নি না নাই আছে নি
আর যদি থাকে না তে কুরআন শরীফের আয়াত বার করো, কোন মোল্লারে দি বদলাইতে বদলাও। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ কইছেন যেটা আমার রাস্তা আমার দিনের পথে মারা গেছেন, শহীদ হয়ে গেছেন, তারে তোমরা মরা কইও না। অন্য আয়াত আইছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ জানাইয়া দিলেন স্পষ্ট, যারা আমার রাস্তায় ইন্তেকাল করে লাইছে, শহীদ হয়ে গেছে, তারারে মৃত কইও না, তারা জিন্দা। আর ইয়া এত আল্লাহ কইরা খালি জিন্দা না, খালি জিন্দা না, খালি জিন্দা নাই, আমি আল্লাহ তারে রিজেকও দিয়া থাকি। আল্লাহরে জিকা কিলা রিজেক দেই না আল্লাহ মাতই না আসাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি দুনিয়ায় তাহা যেমনি ভাবে আমার উম্মতর লাগি বালা, আমি দুনিয়ায় তো যাওয়াও আমার উম্মতর লাগি ওলা বালা। না বাবা সুবহানাল্লাহ কইরেন, আমার মাত বুঝরানি আপনারা। তো বেটা যদি কয় বলে নবীর জন্মদিন পালন করলায় বা নবীজির মিলাদর তারিখ আইলে খুশি হইলাতে, এই তারিখে তো নবী ইন্তেকাল করছেন, তো নবীর উফাতর তারিখ হিসাবে বেজারও হইতার। এখন আপনি তারে জবাব দিতা নানি, ও তারে কোন জান বলে ভাই আমার নবীর ইন্তেকাল দুনিয়ার কোনো মানুষের মতো, দুনিয়ার কোনো মানুষের মতো, আর আমার নবীর রওজা শরীফ অন্য কোনো মানুষের মতো নয়। কেন? আল্লাহ রসুলের দুরূদ শরীফের চ্যাপ্টার আনুন, আল্লাহ রসুল ফরমাইন আমার কোন উম্মতে যখন দুরূদ শরীফ পড়ে, আমার কোন উম্মতে যখন দুরূদ সালাম পাঠায়, তখন এক গুরু ফিরিস্তা আছেন, এরা সাইয়াহিন নামে এক গুরু ফিরিস্তা আছেন, এরা আল্লাহর হাবিবর উম্মতর দুরূদ সালামর হাদিয়া নিয়া নবীজির রওজা শরীফ নিয়া পেশ করে। বড় করে হোক সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ নিয়া কিতা করেন? হাজির করেন, পেশ করেন। আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মতে যদি আমি নবীর রওজা শরীফের কিনারা তৈয়া যদি দুরূদ সালাম দে, আমার উম্মতে যদি আমি নবীর রওজা শরীফের কিনারা তৈয়া সালাম দে, তাইলে ফিরিস্তা লাগে না, মাধ্যম লাগে না, আমার নিজের খানে আমি সালামর আওয়াজ শুনি, আমি নবী নিজের চৌকি আমার উম্মতরে দেখি, আমি তার আওয়াজ শুনি, তারে দেখি, তার পরিচয় ভাই, তার মার নাম কিতা, বাপর নাম কিতা, অতখান আমি অবগত হই। এমন কি আমি নবী আমার জবান দিয়ে আমার উম্মতর সালামর জবাব দিই। বড়াবাড়ি হোক সুবহানাল্লাহ। এর দায় আমরা কই রবি রওজা শরীফ জিন্দা, আমার ভাই এনতে মিছিল দেন জিন্দা নবীর উম্মত, মাতই না সাও হল, ঠিক না? ঠিক নাই? আমরা যে নেক আমল করি, গুনার আমল করি, ও হাদিসের শেষ অংশে আছে নবীজির কাছে প্রত্যেক উম্মতর নেকি এবং গুনাহ, নেকি গুনার আমল নিয়া নবীর কাছে পৌঁছাইল। আর ই নবী তান গুনাহগারের উম্মতর আমলনামা পাইন, নেকগারের উম্মতর আমলনামা পাইন। নেকগারের আমলনামা দেখিয়া নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর প্রশংসা করেন, শুকরিয়া আদায় করেন। আর গুনাহগার উম্মতের আমলনামা পাইয়া নবী তখন এই উম্মতর পক্ষে আল্লাহর দরবারে ক্ষমা চাইন। আর নবী আল্লাহকে ক্ষমা চাইলেন, আল্লাহর ওয়াদা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, যত বড় গুনাহগার হয় না কেন নবীর উসিলা আল্লাহ তারে মাফ করে দেন। তবে নবীর রওজা শরীফ জিন্দা মাতকা ই নবীর উফাতুন নবী পালন করতে হয়নি। ও যে কবাল বুড়া কয় তারে কোন জানো করতো, ওখান কিতা করবা ওখানে পারতো না, ও বেড়া লাগাইছে এখন কিতা জানেননি, মিলাদুন নবীর চান্দ সিরাতুন নবীর মাফ। হুজুর আমার বেয়াদই মাফ করেন জানো, আমরা অনেক বিপদের মাঝে পড়ছি কইবারে। ও একটু আগে আপনারা সবে স্বীকার করছে আব্দুল্লাহ দাড়ি চাইন আল্লাহর 12 মাস আছে মাতকা প্রিন্সিপাল হুজুরে আবিজা হুজুরে আপনারা যারা মুখ দাড়ি আছে আল্লাহর 12 মাস আছে তো, তাইলে সিরাতুন নবী আছে মাত্তা নাই। ই টুপিটা আল্লাহর 12 মাস আছে তো, ই চুলোর ডিজাইন আল্লাহর 12 মাস আছে তো, তো সিরাতুন নবী আমি মানি। আর আপনিও তো বেশি মানরা, আমি তুলেও তো মানি আর ভাই মাতকা। তো এই রবিউল আউয়ালের চান্দ সিরাতুন নবীর মাহফিল লেতে তুমি খুব বেজার বলে কসম আল্লাহর এক জোড়া বেজার না, এক জোড়া বেজার না। আমি কুশ 100 বার কুশ। তবে বন্ধু তোমার নিয়তে তোমার ফায়দা, তোমার নিয়তে তোমার ক্ষতি। তোমারই মিলাদুন নবীর মাহফিল টাঙ্গা, সিরাতুন নবীর মাহফিল টাঙ্গা নিয়ে বুঝায়
তুমি মিলাদুন নবীরে ভালো পাইলাই না, সিরাতুন নবী টাঙ্গাইলাই, বুঝাইলাই ওখান যে অন্তত মিলাদুন নবী করনেওয়ালা গুলোরে তো ইটটা দিয়ে একটা ডেক্কা দেওয়া। খোদার কসম যদি ইখান তোমার নিয়ত ইয়া থাকে নেকি তো হইতা নাই রে ভাই, আর উল্টা গোলাপ লাগবে। আর নাইলে আমি বেজান নাই, আমরা বেজান না সিরাতুন নবীর মাহফিল। কেনে সিরাতুন নবীর মাহফিল যা আলোচনা হইব সারা আমার নবীর শান আলোচনা। আর তুলিয়া কই তুইব ঠিক না? ঠিক না। সিরাতুন নবীর মাহফিল যা আলোচনা হইব কার শান আলোচনা হইব? নবীর শান। তো নবীর শানুর নাম বেদার হইবনি, বদনাম দে ওখানে, আন্দাজে আন্দাজে বদনাম দে ওখানে যে মিলাদুন নবী পালন করনেওয়ালারা সিরাতুন নবী মানে না। কইতে কইতে মিছিল একটা বানাইলি আসামিসা জানি না কিতা। আমরা যারা মিলাদুন নবী পালন করি এরা বুঝিলে মিছিল দেই না। আউযুবিল্লাহ। মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মার। এ ভাই বড় কথা না। আউযুবিল্লাহ। এ মুসলমানের বাচ্চার মুখে দিটা মিছিল বার হইব না। সিরাতুন নবী আব্দুল্লাহ বাফর পরিচয় নি, নবীর সিরাত নাই নি। মাতকা নবীর সিরাত তো নবীর সিরাত নিয়ে এমন কথা কইবার মতো দুঃসাহস আমরা আছেন? মাতকা আসেনি? বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। মসজিদে প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেব বাংলায় ওয়াজ করেন। যদি বাংলায় কোনো মসজিদে ওয়াজ না হয় খুতবা পড়া হয়তো মাত্তা না। বাংলা ওয়াজের মাঝে নবীর সিরত, নবীর জীবন আদর্শ দুই চার কথা আয়নি না। আমার কথার জবাব দেখা আয়নি। ইমাম সাহুদুরে যেখানে মাতন দুই চার কথা নবীর সানো মাতননি, নবীর আদর্শ করে মাতননি। একটা সিরাতুন নবীর মাহফিল হইছে না? মাত্তারা হইছে না? আর যদি ইমাম সাহেব বাংলা ওয়াজ না করেন তে খুতবা পড়েননি। খুতবার পয়লা খুতবা, সেকেন্ড খুতবা, দয়া খুতবার মাঝে নবীর শান আসেনি, নবীর হাদিস আসেনি। একটা সিরাতুন নবীর মাহফিল হইছে না? মাত্তারা হইছে না? আপনারা রবির বাজার যদি মাহফিল হয়েছে তো আজর মাহফিল আজর নবীর কথা মাত হয় না, মাতকা হয় না। যে মাতো একটা সিরাতুন নবীর মাত হয়নি, কথা হয়নি। তফসিরের মাহফিল সিরাতুন নবী, নবীর মাত আয়নি। ওয়াজর মাহফিল নবীর মাত আয়নি। ইসালে সবর মাহফিল নবীর মাত আয়নি, মাতকা আয়নি। দস্তারবন্দি মহাসম্মেলন নবীর মাত আয়নি। ফাগরি সম্মেলন নবীর মাত আয়নি। বুখারী শরীফের খতম নবীর মাত আয়নি, মাতকা আয়নি। তবলিগর চিল্লা দেন যে ভাই এনতে 3 দিন 6 দিন 9 দিন 40 দিন এরা দেইনি নামাজ পড়িয়া 2-4টা হাদিস নবীর বাংলাও কার আরবিও পড়াইনি, মাতকা পড়াইনি। তাইলে এটা সিরাতুন নবী আলোচনা হয়নি, মাতকা হয়নি। ইস্তেমার মাঠে সিরাতুন নবীর মাহফিল হয়নি, ওস্তাদ নবীর আলোচনা হয়নি। সেটা বুঝা গেল রোজা মাস হয়, রোজা ছাড়াও হয়, জুম্মাতো হয়, জুম্মা ছাড়াও হয়, ওয়াজও হয়, বাজারও হয়, রাস্তাতো হয়, ঘাটও হয়, তফসিরও হয়। সিরাতুন নবীর মাহফিলের অভাব নাই। ই রবিউল আউয়াল আইলে বিবেকরে জিকা রাখবা বলে না, আর কিচ্ছু লাগি না। মিলাদুন নবী আল্লাহরে টেলা দিয়া খোদার কসম যদি নিয়ত করিয়া খরচ ভাই সবটা গেছে, না সবটা বেকার। ওটা ঠিক না? ঠিক না? আর যদি সুন্দর মনে করো বন্ধু আমরা খুশি, কারণ নবীর সিরত আলোচনা করাই না আব্দুল্লাহ আদর বেজারও আর কোনো কারণ নাই। কিন্তু বড় কষ্ট লাগে। প্রটেক্ট দে, প্রটেক্ট মাতইন না অগুর বিপরীতে অজ্ঞ খাড়া করলা কিছু মাথে বুঝা যায়। আমার আখটা বেজুইটা কিচ্ছা মনে হয়ে যায়। আই যাইতে সময় গাড়িতে কিচ্ছা বানাইছে নিজে নিজে। কই এই ইউটিউবার এরা হইয়ার ভাই গুতা ছাড়িও না, বুঝানির স্বার্থে গান মন হয়েছে। কইলাম রে বেটায় ডিম এক টুকরি লইয়া রান্নাইছে। আমার লালে ঘুরে হয়েছে ওগুন মাথাত লইয়া কাম কর, আমার বাড়িতে দিবে তোরে টাকা 15টা দিবে। তো লইছে মাথাত, তো ডিমের টুকরি মাথাত লইয়াও মনে মনে কর 15 টাকা দিয়া তো ডিম আন্ন হইলে একটা পাই, আমি লইমু ডিম। কতদিন বাদে অজ্ঞে দিব বাচ্চা হইব মুরগি, মুরগি দিব ডিম 70টি, বইব মুরুগ 70টি। এর বাদে মুরুগ আস্তে বাড়ি বরি দিব। ও টুকরি মাথাত লইয়া এইটার দান্দা করে দে, টুকরি মাথাত লইয়া এইটা চিন্তা হে করে। হিবেটা আগে হে করে আধা টুকরি 1 টুকরি ডিম লিয়া করে। যখন মুরুগ পুরা ফাল লই দিবা তখন মুরুগ বেচিয়া লইলি মু ছাগল 70টি, ছাগল লই দিবা পুরা 1 ফাল বেচিয়া লইলি মু গরু 70টি। এর বাদে গরু বেচিয়া যাইম কি আমি লন্ডন, আমেরিকা, তার হন্তনে
আমি টেকাউকা রুজি করিয়া শুনাউনা বিফকেছ হারাইয়া গড়ি উড়ি ফিন দিয়া টাইই লাগাইয়া খালি বাড়িত আনাইতাম মাইরে বাইরে ফোন করিয়া কইম আমার লাগি বড় জমিদারের ফুলিয়ে গুছাইয়া রাখো আমি আইয়ার দেশ আর ওটা দান্দাত রইছে চিন্তা করে আখতাই উষ্টা খাইয়া পড়ি গেছে ডিম সারা টুকরি খাই হি বেটা 4,500 টাকা ডিম মাটি হি বেটা বিরিয়া দেখছে ডিম সে একটা কয়ে বেটা ই কিতাবে আমার সর্বনাশ বলে তোমার আমরা হইছে তোমার মাত্র 4,000 টাকা ডিম গেছে আর আমার যাইতে যাইতে বিয়া হুয়া ও তাহলে ফাইলিছে আমরা গুন্তরে লাগে তো এ ঠিক না ঠিক না কোন গুন্তর চলা গিরে বুঝা যার ইলা স্বপ্ন দেখে সব তা লইলিস না হাসাওয়ারি হক্কা চাই ই জমিনের মাঝে অন্তত পক্ষে ফুলতলি সাহেব কিবলার রুহানি জিসমানি আওলাদগুলোর মাধ্যমে কোন জাতর গুনার কাম হইছে আপনার চকুত বাসিছে আতুলিয়া হক্কা কোন গুনার কাম মিলাদুন নবীর নামে কোন গুনার কাম আমরা করছি নি আমরা অত বদনাম কেনে যে গুনতে বন্ডামি কররা হতারে করে ভাই যে গুনতে বন্ডামি কররা হতারে আমরা মিলাদুন নবীর ব্যানার পোস্টারে লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলা পবিত্র লেখা আমরা খামও পবিত্র আমরা মিলাদুন নবীর শুরুটা করি পাক পবিত্র ইয়া ফারিতমান শক্তি গোসল করি না পারলে ওযু করি মাতকা সাব আমরা এই মিলাদুন নবী দাইতে যাবে মারিতান যদি গোসল ওযু করিনি তাইলে বোঝা গেল আমরা এই পাক পবিত্র অনুষ্ঠানে আমরা ফারিতমান শক্তি পাক পবিত্র ইয়া হাজির হইনি না হই না মাতকা হইনি 2 নম্বরে আমরা পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করিনি মাত্তা নাই দুরা কথা করিনি তাই মিছা মাতিয়ার যেন মিলাদুন নবীর মাহফিল তিলাওয়াতে কুরআন আসেনি মাশাআল্লাহ পবিত্র তিলাওয়াত নাইনি 3 নম্বরে পবিত্র দুরূদ শরীফ পড়িনি মাত্তা নাই পড়িনি মাশাআল্লাহ দুরূদ শরীফ পড়ি নাইনি 4 নম্বরে আমরা নবীরে সালাম দেই মাতলা না নবীরে সালাম দিতে গিয়ে আমরা একজোড়া উবাই যাই আর আমার কিছু বন্ধু উবাই না ইখান লিয়া বেজারও আর কিচ্ছু নাই আপনার ভাল লাগে না উবাই না জানে আমি তো আল্লাহ কই আমার ভাই জানে কোন না উবাই তো তারে কই হুতি তো বেজালর কিতাই আমি উবাই কেনে বলে নবীর জন্মের কথা শুনিয়া খুশি হইয়া আমি নবীরে খাড়ো ইয়া সালাম দেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি পড়কা বাদর গালা পড়কা ওয়াসাল্লিমু দূরে কইতেইব ওয়াসাল্লিমু কেনে আল্লাহ তো সাল্লিমু কইয়া তামি গেলে তো পারতা সাল্লু আলাইহি দুরুদ পড়ো ওয়াসাল্লিমু আমার নবীর সালাম দেও অতকাল কইলে তো আল্লাহ পারতা তাসলিমা শব্দ লাগাইলা কেনে আল্লাহরে জিকার তাসলিমা আও তাজিমা আমার নবীর সালাম দিতে সময় তাজিমর সহিত সম্মানের সহিত সালাম দেও ও কি আমরা নবীর জন্মের আলোচনা শুনতে সময় আমরা খাড়া হইয়া নবীরে মহব্বতে সালাম দেই কিন্তু নবী অন্য আইচন নবী হাজির নাজির আর নবীর লাগি চিয়া রেখা না যাইয়া রাখমু ই মনে আমরা সালাম দেই না আমরা সালাম দেই যে আমরার এই দৃশ্য আমরার এই খবর আমরার এই সালাতু সালাম নবীজির দরবার নিয়া ফিরিস্তা হলে পৌঁছাই দিবা হোক আমিন জোরে হোক আমিন ও মল্লিয়া আমরা দেই তো ইনো না খাড়া হইলে কোনো অসুবিধা নাই তো না কদিন আমরা কইছি বলে খাড়া হওয়া ফরজ মাতকা মিলাদুন নবীর মাহফিলের কাম দেখুন না এর বাদে কিতা করি আমরা বলে আমরা দোয়া করি আল্লাহ আস্তে সবে একবার কোকা কিতা করি দোয়া করা না যাইস তো আছে একগুলো মানুষের গেছে দোয়াও হয়ে গেছে না যাইস ওলা খালি খালি এন্টারপ্রাইজ বানাইছে কিতা হইবা আর খারে গিয়ে দোয়া করে না হায় হায় ইগু কোন দাতন মুসলমান দোয়া করে না আচ্ছা দেখুর আল্লাহ করে না তবে তারে জিকান জানো বলে কোরআন শরীফের দোয়া আছে রব্বানা আতিনা রব্বানা আবলানা রব্বানা জালামনা রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইনা যত রব্বানা 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 ইতা আছে সারা দোয়া নি না দোয়া নাই মাত্তা নাই উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কইরা বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করব কার কাছে চাই তোরা কই তুই কার কাছে আল্লাহর কাছে চাইলে অসুবিধা নাই তো তেহেনু চায় না লে তার দরকার নাই মাতকা তার আমার দরকার আছে নি না নাই মাতকা আমার দরকার আছে নি ও শেষ
যদি কেউ দোয়া করতে চায় না বলে বাবা করিস না, আমার দরকার আছে, আমি আল্লাহর কাছে মাফি চাই, ঠিক না? ঠিক না? দোয়া করি। 6 নম্বরে আমরা কিতা করি? সিন্নি করি। সিন্নি কুলাউড়াত হয়তো ইগুর নাম সিন্নি, ফেসুগঞ্জ ইগুর নাম হয়তো তাবারুক, আরো কোনো জায়গাত ইগুর নাম জিয়াফত, আরো কোনো জায়গাত ইগুর নাম সাবিলিল্লাহ। গুড়ি বিড়ি এক কথা, কিতা? আল্লাহর ওয়াস্তে মানুষরে খাদ্য খাবান। দয়া করি শব্দটা হোক, আল্লাহর ওয়াস্তে। খার ওয়াস্তে না ভাই, জুড়ে হোক, খার ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে যে কেউ কেউরে খাবাইব। মক্কা মদিনাত আল্লাহর ওয়াস্তে খাবানি নাই, মাতলান আসেনি? বিশেষ করে রোজা মাসে জান জানো, যদি আল্লাহ সুযোগ দে, রোজা মাসে কত হাজার কোটি টাকার খানি ইফতারে আর সেহরি আনি আরবি হলে বাটে, সাবিলিল্লাহ 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 হইয়া বাটে, টেকা দে, তসবি দে, আত্তর দে, যায় নমাজ দে, আরো বিভিন্নতা খানি তো দে। আপনি কিতা খাইবা? আস্তা খসির বুনা লইয়া, মুরুগ আস্তা রোস্ট করিয়া লইয়া, সাবিলিল্লাহ। মেসাউরিজ গে হিনা খাওয়া ঠিক আছে, ঠিক আছে, হিনা ঠিক আছে। লেতে রবির বাজারে মিলাদুন নবী তো তারা আল্লাহর ওয়াস্তে সিন্নি করছেন, ইনো খাই বলে না, ইগু না যাইছে। কোনটাই পাইছে ভাই? কি আশ্চর্য বিষয়, আমি ওখান তো বুঝি না। আল্লাহ ওয়াস্তে এটা তো আমরা 12ই যাওয়ার দরকার আছে না নাই? এক কথা জবাব শেষ। আমরা সিন্নি করি খান নামে, আল্লাহর নামে মানুষরে আল্লাহর ওয়াস্তে খাবাই, ঠিক আছে? ও শেষ, এর চেয়ে বেশি আর মাথার দরকার নাই। এর মাঝে একটা কাম আমরা কোনো এলাকাত করি, কোনো কারণ করি না, করলে বালা, না করলে অসুবিধা নেই। রেলি, আমরা রেলির নাম হইল মুবারক রেলি। রেলি কিতা? আমরা রাস্তাবাদী বারোই, বাজারে হাটে, রাস্তাঘাটে বারোইয়া আমরা মিছিল দেই। এই মিছিলটা কি জাত মিছিল? বলে আব্দুল্লাহ আদর বাফর নামর মিছিল। আশা করি কোপা আমার গোষ্ঠীর পরিচয়ের মিছিল, আমার বংশের পরিচয়ের মিছিল, আমার দলের মিছিল। জি না, এই মিছিলটার মূল উদ্দেশ্য থাকে আকাশ পাতাল, গাছপালা, বৃক্ষ লতা, পশু পাখি, মাটি পাথর সবটারে আমরা শুধু একটা বিষয় শুনাইয়া সুস্বাগতম জানাই যে হে পাশি পাখি হল, হে পাথর রাত, হে গাছপালা, হে বৃক্ষলতা, আজকে আমরা যারে সালাম জানাইয়ার এই নইলা কুল কায়নাতর নবী রাহমাতাল্লিল, বড় করি রাহমাতাল্লিল। এর দায় আমরা ই রেলিত বারোয়ালে যা গাই সারা একমাত্র নবীজির শানও গাই। শোনা ভাইয়েন, বুঝিয়া তাহলে হাত তুলিয়ে সাক্ষী দেব, ঠিক নেই? আমরা যা গাই খার শানও গাই। তালাল বাদরু আলাইনা ইয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা أيها المبعوث فينا جئت علينا এটা খার শানো গাইছি ওখানো ভিজির দিরে ওকা খার শানো তোরা দেখে যা আমি না মায়ের কুলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেতা চাঁদ দুলে, যেন উষার কুলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা তুলে, তোরা দেখে যা আমে নাম খার শানো, তোরা কাউকে খার শানো। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় রে, মন খুশি করি জুড়ে হোক আয় রে সাগর, দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে, সুবহানাল্লাহ। দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের
বাণী সে শুনায় রে সাগর আয় রে সাগর খার শানো গাইলাম আবার যুবক ভাই জুড়ে খার শানো গাইছে নবীর শানো নি শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম 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 তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা সুবহানাল্লাহ ঠিক নি ইন্নাল্লাহ মনে মনে ওটা বেজারই তো মাগনো হইতো নি এ অতদিন ওয়াজ করছে নবী আল্লাহ খানার আব্দুল্লাহ দাইয়া কর তোমার দুরুদ পড়ে লাগছে মাইর লাগা আল্লাহ এমনি সুলবি মারিয়া কিতা করতে ওখানে ভিতর পুয়ার পার করি ঠিক না ঠিক না বেটা এখন নবী আল্লাহ খানার আব্দুল্লাহ দে গজল গা তোমার দুরুদ পড়ে 30টা কুল গায়ে খেলা লাগছে মাতই না তোমার দুরুদ পড়ে আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম শামসুদ্দুহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর জুড়ে হোক আল্লাহু আকবার আরো জুড়ে হয় আল্লাহু আকবার আমার নবীজির চেহারা মুবারক আমার নবীজির জিসিম মুবারক সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর ইয়ানুনিয়া খুব কষ্ট লাগে সৃষ্টির মাঝে মানুষের মাঝে না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষের মাঝে না সৃষ্টির মাঝে সৃষ্টি বলতে কি তা আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য মানব দানব 18,000 মখলুকাত 80,000 আলম যত তা আল্লাহ বানাইছে কবি কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার এই সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর করে বানাইছে কেমন সুন্দর পূর্ণিমার চাঁদ সুন্দর না নবী সুন্দর মাদকা নবী সুন্দর সুবহানাল্লাহ কইনা বদন চন্দ্র হতে উজ্জ্বল ইয়া রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার নবীজির চেহারা নূরের বাসাই না একবার পূর্ণিমার চাঁদ পুরা চাঁদ নূর বাদি চাই নবীজি কেন আয়েশা কিতা দেখো ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর চেহারা মুবারক বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ সুন্দর মাফিয়া ওজন করিয়া মিলাইয়া যে নবী বেশি সুন্দর না চাঁদ বেশি সুন্দর নবী এখন কোন গান মাত মিলাইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম পূর্ণিমার চাঁদর মাঝে একটা দাগ আছে কিন্তু নবীজির চেহারা মুবারকের মাঝে কোনো চিহ্ন দাগ খায় রে বেটার বেমার তো নৌরে হয় মেশকে আম্বর হতে সুবাস হতে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের আত্মর মানুষে লাগা দুনিয়ার সর্বোচ্চ সবচেয়ে দামি মেশকে আম্বর দিকেও লাগায় এর চেয়েও যদি সুগন্ধি কোন জিনিস থাকে আপনি নবীজির পবিত্র ঘাম মোবারক এর চেয়েও সুগন্ধি সাহাবী করেন যে রাস্তাবাদী নবীজি আটিয়া যাইতা 3 দিনের ভিতরে এই রাস্তাবাদী আমরা আটিয়া গেলে বুঝে লাইতাম পারতাম যে এই রাস্তাবাদী নবীজি গেছেন কারণ নবীজির জিসিম মোবারকর গ্রান রাস্তার মধ্যে উল্লাহ এটার বেমার এমনি হইতো নি এমনি কি ইরমি খামড়ার নি ফেটো ও নাই লইল মূল সমস্যা দেখো তো এইটা কার সানো গাই আমরা মাতো রেলিত পারি এইটা কার সানো গাই
তোরা কাহার শানো? নবীর শানো নাইনি? নবীর শানো। বালাগাল উলা গাই ও দোকান লেখা আছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله কার শানো গাইছি? কার শানো? সালাম সালাম নবী সালাম সালাম খুদার হাবিব লো হাজার সালাম। সুবহানাল্লাহ। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। সব নবী রাসূলের তুমি সরদার, সৃষ্টির মাঝে নাই খুদার পরে গো হাবিব খুদা। সুবহানাল্লাহ। বড় কথা সুবহানাল্লাহ। মাইল লাগে খালি লাগা আল্লাহ খালি লাগে। পয়লা কইলে সৃষ্টির মাঝে তুমি সবচেয়ে সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সৃষ্টির মাঝে কেউ লগে আপনার তুলনা চলে না, কারণ আল্লাহ আপনার সবর সর্দার বানাইয়া পাঠাইছে। না ওই জুড়ে কক সুবহানাল্লাহ। মানুষের সর্দার বলে না, সাধারণ না, নবী রাসূলের সর্দার আল্লাহ নবীজিরে বানাইয়া পাঠাইছে। বড় করে কক সুবহানাল্লাহ। ই নবী খালি দুনিয়ায় সর্দার নি না, ওই জুড়ে মাতুকা ই নবী দুনিয়ায় আইবার আগে রুহর জগত সর্দার। ই নবীজি মায়ের বেটো সর্দার। ই নবীজি দুনিয়ায় তো সর্দার। ই নবী আলমে বরজখ সর্দার। নবীজি বরমাই সব পয়লা আল্লাহ জিব্রাইলে দিয়ে আমার কবর তনে আমারে উঠাই লইব। আমি নবীরে দিয়ে আল্লাহ হাসরের ময়দান উদ্বোধন করব। আল্লাহু আকবার। আমি নবীরে আল্লাহ মাকামে মাহমুদ দান করবা। সুবহানাল্লাহ। আমি নবীর আল্লাহ শাফাতের অধিকার দিবা। আমি নবীর কথা সব পয়লা আল্লাহ কবুল করবা। আমি নবীর এত হাউজে কাউসার আল্লাহ দিবা। আমি নবী সব পয়লা জান্নাতের তালা দিয়া লড়াইমু। সব পয়লা আমার লাগে জান্নাতের তালা খুলিয়া দেওয়াইব। আল্লাহ লক্ষ কোটি রহমতের ফেরেশতা হল জান্নাতে মালা লইয়া আমি নবীর লাগে অপেক্ষা করবা। আর কইবা ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর জান্নাতে তশরিফ রাখুক, আপনার কারণে আল্লাহর জান্নাত আজকে ধন্য। এই নবীরে আল্লাহ সর্দার বানাইছেন, আমি কি বানাইছি? ঠিক না? ঠিক না? ওখানে আল্লাহ আমরা পীর মুর্শিদ ফুলতলি যাবে আমরা নবী প্রেম শিক্ষা দিয়া, নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, নবীর আশিক হইবার লাগি ওটা শিক্ষা দিয়া গেছেন। আমরা রেলি তোয়ারইয়া ফুল দিয়া গাড়ি হাজাইয়া আর চেষ্টা বাবার খোল্লা বার করিয়া, বাবা তুমি এগিয়ে চলো, তোমার বুলা রেন্ডা ইটা আমরা না তুলিয়া হো, ইটা আমরা আছেনি কিছু মুসলমান, আমরা কোন সম্পর্ক আছেনি? আমরা মিলাদুল্লাহ কোনো বন্ডাবি আসেনি। উঙ্গাই যায় কি তার কুকাই যায় কি তার মাথে বুঝা যায়। আমরা মনে করি শেওলা লাখান বাইয়া আইছি যে টেলা মারলে হরি যাইবে, যে ওলা সুজা হয়েছে। ই জমিন অলি আল্লাহর জমিন, ই জমিন অলি আল্লাহর জমিন। আশ্চর্য হইলাম, অবাক লাগলো। মাজারো কুকীর্তি যারা করে আল্লাহ সাক্ষী রাখিয়া হো মুসলমান, বন্ডামির বিরুদ্ধে সারা জীবন তৌফিক আন্দাজা মাতিয়ানি না মাতিয়ানি কত মুসলমান মাতিয়ানি। একদিন কোনো বন্ডার রক্ষলিয়া কোনো গাঞ্জা করে রক্ষলিয়া মাতিছি আমরা। অলি আল্লাহর দরবারে এটা তালা বাবা, জিঞ্জুল বাবার গাঞ্জা বাবা, ইটার বিরুদ্ধে আমরা মাতি না মাতি না। আইজ যদি কেউ মাতে আমরা তার লোকে সাথ দে।
কেউ যদি মাজারে গিয়া শিরিক করে আমরা তার বিরুদ্ধে আচরণ করি, কেউ যদি শ্রদ্ধা দেয় আমরা তার নিষেধ দিই, মাতো কোয়া। কেউ যদি বেদাত কাম করে মোমবাতি জ্বালায় কোনো প্রয়োজন ছাড়া তাইলে একটা নিষেধ দিই। গাঞ্জাখুর মদগুর গান গাওরা লাল বেগ লাল শালু লাল লম্বা চুলালা গোসল করছে না জটা বাবা তালা বাবা জিঞ্জুর বাবা ইটা কোনো বাবার রক্ষা আমরা নাই। যেগুলারে সাফ করার দরকার এগুলা সাফ করো। আমরা এখানে ধন্যবাদও জানাই, আমরা সামর্থ্য দিয়ে আমরা সহযোগিতা। আমরা বেদান না সিরাতুন নবীর মাহফিল, কেনে সিরাতুন নবীর মাহফিল যা আলোচনা হইব সারা আমার নবীর শান আলোচনা। আর তুলিয়া কই তুইব ঠিক না ঠিক না। সিরাতুন নবীর মাহফিল যা আলোচনা হইব কার শান আলোচনা হইব? নবীর শান। তো নবীর শানুর নাম বেদার হইবনি, বদনাম দে ওখানে আন্দাজে আন্দাজে বদনাম দে ওখানে যে মিলাদুন নবী পালন করনেওয়ালারা সিরাতুন নবী মানে না। কইতে কইতে মিছিল একটা বানাইলি যা আসামিসা জানি না কিতা। আমরা যারা মিলাদুন নবী পালন করি এরা বুঝিলে মিছিল দেই না। আউযুবিল্লাহ। মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। ভাই বড় কথা না। আউযুবিল্লাহ। মুসলমানের বাচ্চার মুখে দিয়ে এটা মিছিল বার হইব না। সিরাতুন নবী আব্দুল্লাহ বাফর পড়িছে নি, নবীর সিরাত নাই নি। মাতকা নবীর সিরাত তো নবীর সিরাত নিয়ে এমন কথা কইবার মতো দুঃসাহস আমরা আছেন, মাতকা আসেনি। বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। মসজিদে প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেব বাংলায় ওয়াজ করেন। যদি বাংলায় কোনো মসজিদে ওয়াজ না হয় খুতবা পড়া হইতো, মাত্তা না। বাংলা ওয়াজের মাঝে নবীর সিরত নবীর জীবন আদর্শ দুই চার কথা আয়নি না। আমার কথার জবাব দেখা আয়নি। ইমাম সাহুদুরে যেখানে মাতন দুই চার কথা নবীর সানো মাতননি, নবীর আদর্শ করে মাতননি। এটা সিরাতুন নবীর মাহফিল হইছে না, মাত্তারা হইছে না। আর যদি ইমাম সাহেব বাংলা ওয়াজ না করেন তে খুতবা ফলইনি। খুতবার পয়লা খুতবা সেকেন্ড খুতবা দয়া খুতবার মাঝে নবীর শান আছে নি, নবীর হাদিস আছে নি। এটা সিরাতুন নবীর মাহফিল হইছে না, মাত্তারা হইছে না। আপনারা রবির বাজার যদি মাহফিল হয়েছে তো আজর মাহফিল আজর নবীর কথা মাত হয় না, মাতকা হয় না। যে মাতো একটা সিরাতুন নবীর মাত হয়নি, কথা হয়নি। তফসিরের মাহফিল সিরাতুন নবী নবীর মাত আয়নি, ওয়াজর মাহফিল নবীর মাত আয়নি, ইসালে সবর মাহফিল নবীর মাত আয়নি, মাতকা আয়নি। দস্তারবন্দি মহাসম্মেলন নবীর মাত আয়নি, ফাগরি সম্মেলন নবীর মাত আয়নি, বুখারী শরীফের খতম নবীর মাত আয়নি, মাতকা আয়নি। তবলিগর চিল্লা দেন যে ভাই এনতে 3 দিন 6 দিন 9 দিন 40 দিন এরা ডেইলি নামাজ পড়িয়া 2-4টা হাদিস নবীর বাংলাও কার আরবিও পড়ইনি, মাতকা পড়ইনি। তাইলে এটা সিরাতুন নবী আলোচনা হয়নি, মাতকা হয়নি। ইস্তেমার মাঠে সিরাতুন নবীর মাহফিল হয়নি, ওস্তাদ নবীর আলোচনা হয়নি। সেটা বুঝা গেল রোজা মাস হয়, রোজা ছাড়াও হয়, জুম্মাতো হয়, জুম্মা ছাড়াও হয়, ওয়াজও হয়, বাজারও হয়, রাস্তাতো হয়, ঘাটও হয়, তফসিরও হয়। সিরাতুন নবীর মাহফিলের অভাব নাই। ই রবিউল আউয়াল আইলে বিবেকরে জিকা রাখবা বলে না আর কিচ্ছু লাগে না। মিলাদুন নবী আল্লাহ ওরে টেলা দিয়া খোদার কসম যদি নিয়ত করিয়া খরচ ভাই সবটা গেছে, না সবটা বেকার। ওটা ঠিক না ঠিক না। আর যদি সুন্দর মনে করো বন্ধু আমরা খুশি, কারণ নবীর সিরত আলোচনা করাই না আব্দুল্লাহ আদর বেজারও আর কোনো কারণ নাই। কিন্তু বড় কষ্ট লাগে। প্রটেক্ট দে প্রটেক্ট মাতই না অগুর বিপরীতে অজ্ঞ খাড়া করলা কিছু মাথে বুঝা যায়। আমার আখটা বেজুইটা কিচ্ছা মনে হয়ে যায়। আই যাইতে সময় গাড়িতে কিচ্ছা বানাইছে নিজে নিজে। কই এই ইউটিউবার এরা হইয়ার ভাই গুতা ছাড়িও না তুমি বুঝানির স্বার্থেই গান মনে হয়েছে। কইলাম রে বেটায় ডিম এক টুকরি লইয়া রানাইছে আমার লাল এগুলো ওই যে ওগুলো মাথাত লইয়া কাম কর আমার বাড়িতে দিবে তোরে টাকা 15টা দিবে তো লইছে মাথাত তো ডিমের টুকরি মাথাত লইয়াও মনে মনে কর 15 টাকা দিয়া তো ডিম আন্ন হইলে একটা পাই আমি লইমু ডিম। কতদিন বাদে অজ্ঞে দিব বাচ্চা হইব মুরগি, মুরগি দিব ডিম 70টি বইব মুরুগ 70টি। এর বাদে মুরুগ আস্তা বাড়ি ভরি দিব টুকরি মাথাত লইয়া এইটার দান্দা করে নে টুকরি মাথাত লইয়া এইটা চিন্তা হে করে হিবেটা আগে হে করে আধা টুকরি এক টুকরি ডিম লিয়া করে যখন মুরুগ পুরা ভাল লই দিবা তখন মুরুগ বেচিয়া লইলি মো ছাগল 70টি
ছাগল লই যাবা পুরা একফাল বেচিয়া লইলি মু গরু হতটি এর বাদে গরু বেচিয়া যাইম কি আমি লন্ডন আমেরিকা তার হন্তনে আমি টেকাউকা রুজি করিয়া শুনা উনা বিফকেছ হারাইয়া গড়ি উড়ি ফিন দিয়া টাই লাগাইয়া খালি বাড়িত আনাইতাম মাইরে বাইরে ফোন করিয়া কইম আমার লাগি বড় জমিদারের ফুলি এগু চাইয়া রাখো আমি আইয়ার দেশ আর ওটা দাম দাঁত রইছে চিন্তা করে আখটাই উষ্টা খাইয়া পড়ি গেছে ডিম সারা টুকরি খাই হি বেটা 4,500 টাকা ডিম মাটি হি বেটা বিরিয়া দেখছে ডিম সে একটা কয়ে বেটা ই কিতাবে আমার সর্বনাশ বলে তোমার আমরা হইছে তোমার মাত্র 4,000 টাকা ডিম গেছে আর আমার যাইতে যাইতে বিয়া হুয়া ও তাহলে ফাইলিছে আমরা গুন্তরে লাগে তো এ ঠিক না ঠিক না কোন গুন্তর চলা গিরে বুঝা যার ইলা স্বপ্ন দেখে সবটা লইলিস না হাসা করি হক চাই ই জমিনের মাঝে অন্তত পক্ষে ফুলতলি সাহেব কিবলার রুহানি জিসমানি আওলাদগুলোর মাধ্যমে কোন জাতর গুনার কাম হইছে আপনারা চকুত বাসিছে আতুলিয়া হকা কোন গুনার কাম মিলাদুন নবীর নামে কোন গুনার কাম আমরা করছি নি করছি নি আমরা অত বদনাম কেনে যে গুনতে বন্ডামি কররা হতারে করে ভাই যে গুনতে বন্ডামি কররা হতারে আমরা মিলাদুন নবীর ব্যানার পোস্টারে লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলা পবিত্র লেখা আমরা খামও পবিত্র আমরা মিলাদুন নবীর শুরুটা করি পাক পবিত্র ইয়া ফারিতমান শক্তি গোসল করি না পারলে ওযু করি মাতকা সাব আমরা এই মিলাদুন নবী দাইতে যে মারিতান যদি গোসল ওযু করিনি তাইলে বোঝা গেল আমরা এই পাক পবিত্র অনুষ্ঠানে আমরা ফারিতমান শক্তি পাক পবিত্র ইয়া হাজির হইনি না হই না মাতকা হইনি 2 নম্বরে আমরা পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করিনি মাত্তা নাই দুরা কথা করিনি না মিছা মাতিয়ার যেন মিলাদুন নবীর মাহফিল তিলাওয়াতে কুরআন আসেনি মাশাআল্লাহ পবিত্র তিলাওয়াত নাইনি 3 নম্বরে পবিত্র দুরূদ শরীফ পড়িনি মাত্তা নাই পড়িনি মাশাআল্লাহ দুরূদ শরীফ পড়ি নাইনি 4 নম্বরে আমরা নবীরে সালাম দেই মাতলা না নবীরে সালাম দিতে গিয়ে আমরা একজোড়া উবাই যাই আর আমার কিছু বন্ধু উবাই না ইখান লিয়া বেজারও আর কিচ্ছু নাই আপনার ভাল লাগে না উবাই না জানে আমি তো আল্লাহ কই আমার ভাই জানে কোন না উবাই তো তারে কই হুতি তো বেজালর কিতাই আমি উবাই কেনে বলে নবীর জন্মের কথা উনিয়া খুশি হইয়া আমি নবীরে খাড়ো হইয়া সালাম দেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি পড়কা বাদর গালা পড়কা ওয়াসাল্লিমু দূরে কইতেইব ওয়াসাল্লিমু কেনে আল্লাহ তো ওয়াসাল্লিমু কইয়া তামি গেলে তো পারতা সাল্লু আলাইহি দুরুদ পড়ো ওয়াসাল্লিমু আমার নবীর সালাম দেও অতকাল কইলে তো আল্লাহ পারতা তাসলিমা শব্দ লাগাইলা কেনে আল্লাহরে জিকার তাসলিমা আও তাজিমা আমার নবীর সালাম দিতে সময় তাজিমর সহিত সম্মানের সহিত সালাম দেও ও কি আমরা নবীর জন্মের আলোচনা শুনতে সময় আমরা খাড়া হইয়া নবীরে মহব্বতে সালাম দেই কিন্তু নবী অন্য আইচন নবী হাজির নাজির আর নবীর লাগি চিয়া রেখা না যাইয়া রাখমু ই মনে আমরা সালাম দেই না আমরা সালাম দেই যে আমরার এই দৃশ্য আমরার এই খবর আমরার এই সালাতু সালাম নবীজির দরবার নিয়া ফিরিস্তা হলে পৌঁছাই দিবা হোক আমিন জুড়ে হোক আমিন ও মল্লিয়া আমরা দেই তো ইনো না খাড়া হইলে কোনো অসুবিধা নাই তো না কদিন আমরা কইছি বলে খাড়া হওয়া ফরজ মাতকা মিলাদুন নবীর মাহফিলের খাম দেখুন না এর বাদে কিতা করি আমরা বলে আমরা দোয়া করি আল্লাহ আস্তে সবে আবার কোকা কিতা করি দোয়া করা না যাইস তো আছে একগুলো মানুষের গেছে দোয়াও হয়ে গেছে না যাইস ওলা খালি খালি এন্টারপ্রাইজ বানাইছে কিতা হইবা আর খারে গিয়ে দোয়া করে না হায় হায় ইগু কোন দাতন মুসলমান দোয়া করে না আচ্ছা দেখুর আল্লাহ করে না তবে তারে জিকান জানো বলে কোরআন শরীফের দোয়া আছে রব্বানা আতিনা রব্বানা হাবলানা রব্বানা যালামনা রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইনা যত রব্বানা 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 ইতা আছে সারা দোয়া নি না দোয়া নাই মাত্তা নাই উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কইরা বান্দা তোমরা আমার কাছে চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করবো কার কাছে চাই তোরা কইতে কার কাছে আল্লাহর কাছে চাইলে অসুবিধা নাই তো হেনু চায় না
বলে তার দরকার নাই। মাতকা তার আমার দরকার আছে নি না নাই? মাতকা আমার দরকার আছে নি? ও শেষ। যদি কেউ দোয়া করতে চায় না বলে বাবা করিস না, আমার দরকার আছে, আমি আল্লাহর কাছে মাফি চাই। ঠিক না? ঠিক না? দোয়া করি। 6 নম্বরে আমরা কিতা করি? সিন্নি করি। সিন্নি কুলাউড়াত হয়তো ইগুর নাম সিন্নি, ফেসুগঞ্জ ইগুর নাম হয়তো তাবারুক, আরো কোনো জায়গাতে ইগুর নাম জিয়াফত, আরো কোনো জায়গাতে ইগুর নাম সাবিলিল্লাহ। গুড়ি বিড়ি এক কথা কিতা আল্লাহর ওয়াস্তে মানুষরে খাদ্য খাবান। দয়া করি শব্দটা হোক আল্লাহর ওয়াস্তে। খার ওয়াস্তে না ভাই জুড়ে হোক খার ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে যে কেউ কেউরে খাবাইব। মক্কা মদিনাত আল্লাহর ওয়াস্তে খাবানি নাই মাতলান আসেনি? বিশেষ করে রোজা মাসে জান জানো যদি আল্লাহ সুযোগ দে, রোজা মাসে কত হাজার কোটি টাকার খানি ইফতারে আর সেহরি আনি আরবি হলে বাটে। সাবিলিল্লাহ 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 হইয়া বাটে। টেকা দে, তসবি দে, আত্তর দে, যায় নমাজ দে, আরো বিভিন্নতা খানি তো দে। আপনি কিতা খাইবা? আস্তা খসির বুনা লইয়া, মুরুগ আস্তা রোস্ট করিয়া লইয়া সাবিলিল্লাহ। মেসাউরেজ গে হিনা খাওয়া ঠিক আছে, ঠিক আছে, হিনা ঠিক আছে। লেতে রবির বাজারে মিলাদুন নবী তো তারা আল্লাহর ওয়াস্তে সিন্নি করছেন, ইনো খাই বলে না, ইগু না যাইছে। কোনটাই পাইছে ভাই? কি আশ্চর্য বিষয়, আমি ওখান তো বুঝি না। আল্লাহ ওয়াস্তে এটা তো আমরা 12ই যাওয়ার দরকার আছে না নাই? এক কথা জবাব শেষ। আমরা সিন্নি করি খান নামে, আল্লাহর নামে মানুষরে আল্লাহর ওয়াস্তে খাবাই। ঠিক আছে? ও শেষ। এর চেয়ে বেশি আর মাথার দরকার নাই। এর মাঝে একটা কাম আমরা কোনো এলাকাত করি, কোনো কারণ করি না, করলে বালা, না করলে অসুবিধা নেই। রেলি, আমরা রেলির নাম হইল মুবারক রেলি। রেলি কিতা? আমরা রাস্তাবাদী বারোই বাজারে হাটে রাস্তাঘাটে বারোইয়া আমরা মিছিল দেই। এই মিছিলটা কি জাত মিছিল? বলে আব্দুল্লাহ আদর বাফর নামর মিছিল। আশা করি কোপা আমার গোষ্ঠীর পরিচয়ের মিছিল, আমার বংশের পরিচয়ের মিছিল, আমার দলের মিছিল। জি না, এই মিছিলটার মূল উদ্দেশ্য থাকে আকাশ পাতাল, গাছপালা, বৃক্ষ লতা, পশু পাখি, মাটি পাথর সবটারে আমরা শুধু একটা বিষয় শুনাইয়া সুস্বাগতম জানাই যে হে পাশি পাখি হল, হে পাথর রাত, হে গাছপালা, হে বৃক্ষলতা, আজকে আমরা যারে সালাম জানাইয়ার এই নইলা কুল কায়নাতর নবী রাহমাতাল্লিল, বড় করি রাহমাতাল্লিল। এর দায় আমরা ই রেলিত বারোয়ালে যা গাই সারা একমাত্র নবীজির শানও গাই। শোনা ভাই বুঝিয়া তাহলে তুলিয়া সাক্ষী তো ঠিক নেই? আমরা যা গাই খার শানও গাই। তালাল বাদরু আলাইনা ইয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা أيها المبعوث فينا جئت علينا إذا خير شانو গাইছি ওখানে ভিজির জিরো ওকা খার শানো তোরা দেখে যা আমে না মায়ের কুলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেতা চাঁদ দুলে, যেন উষার কুলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা ফুলে, তোরা দেখে যা আমে নাম খার শানো তোরা কাউকে খার শানো। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় রে, মন খুশি করি জুড়ে হোক আয় রে সাগর, দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে, সুবহানাল্লাহ। দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু
ইসলাম দুলে কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আয় রে সাগর খার শানো গাইলাম আবার যুবক ভাই জুড়ে খার শানো গাইছে নবীর শানি শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নূরুল হুদা আসসালাম 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 তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা সুবহানাল্লাহ ঠিক নি ইন্নাল্লাহ মনে মনে ওটা বেজারই তো মাগন হইতো নি এ অতদিন ওয়াজ করছে নবী আল্লাহ খানার আব্দুল্লাহ দাইয়া কর তোমার দুরুদ পড়ে লাগছে মাইর লাগা আল্লাহ এমনি চুলবি মারিয়া কিতা করতে ওখানে ভিতর পুয়ার পার করি ঠিক না ঠিক না বেটা এখন নবী আল্লাহ খানার আব্দুল্লাহ দে গজল গার তোমার দুরুদ পড়ে ফিরিস্তা কুল গায়ে খেলা লাগছে মাথই না তোমার দুরুদ পড়ে আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা নিখিল সৃষ্টি তব পাক কদমে বেজে দুরুদ সালাম শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম নূরুল হুদা সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর জুড়ে হোক আল্লাহু আকবার আরো জুড়ে হইল আল্লাহু আকবার আমার নবীজির চেহারা মুবারক আমার নবীজির জিসিম মুবারক সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর ইয়ানুনিয়া খুব কষ্ট লাগে সৃষ্টির মাঝে মানুষের মাঝে না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষের মাঝে না সৃষ্টির মাঝে সৃষ্টি বলতে কিতা আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য মানব দানব 18,000 মখলুকাত 80,000 আলম যত তা আল্লাহ বানাইছে কবি কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার এই সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর করে বানাইছে কেমন সুন্দর পূর্ণিমার চাঁদ সুন্দর না নবী সুন্দর পাতকা নবী সুন্দর সুবহানাল্লাহ কইনা বদন চন্দ্র হতে উজ্জ্বল ইয়া রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার নবীজির চেহারা আনোয়ারের বাসায় আইনার একবার পূর্ণিমার চাঁদ পুরা চাঁদর বাদি চাই নবীজি কেন আয়েশা কিতা দেখো ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর চেহারা মুবারক বেশি সুন্দর না পূর্ণিমার চাঁদ সুন্দর মাফিয়া ওজন করিয়া মিলাইয়া যে নবী বেশি সুন্দর না চাঁদ বেশি সুন্দর নবী এখন কোন গান মাত মিলাইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম পূর্ণিমার চাঁদর মাঝে একটা দাগ আছে কিন্তু নবীজির চেহারা মুবারকের মাঝে কোনো চিহ্ন দাগ হায় রে বেটার বেমার তো অন্য উড়ে হয় মেশকে আম্বর হতে সুবাস হতে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের আত্মর মানসে লাগা দুনিয়ার সর্বোচ্চ সবচেয়ে দামি মেশকে আম্বর দিকেও লাগায় এর চেয়েও যদি সুগন্ধি কোন জিনিস থাকে আপনি নবীজির পবিত্র ঘাম মোবারক এর চেয়েও সুগন্ধি সাহাবী করেন যে রাস্তাবাদী নবীজি আটিয়া যাইতা 3 দিনের ভিতরে এই রাস্তাবাদী আমরা আটিয়া গেলে বুঝে লাইতাম পারতাম যে এই রাস্তাবাদী নবীজি গেছেন কারণ নবীজির জিসিম মোবারকর গ্রান রাস্তার মধ্যে উল্লাহটার বেমার এমনি হইতো নি এমনি কি ইরমি খামড়ার নি ফেটো
ও নাই লইলুম মন সমস্যা দেখো তো এইটা কার সানো গাই আমরা মাতো রেলিত পারি এইটা কার সানো গাই তোরা কার সানো নবীর সানো নাইনি নবীর সানো বালাগাল উলা গাই ও দেওকার লেখা আছে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ إن التياري حصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله خار شانو গাইছি জোরে খার শানো সালাম সালাম নবী সালাম সালাম খুদার হাবিব লো হাজার সালাম সুবহানাল্লাহ সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই খুদার পরে গো হাবিব খুদা সুবহানাল্লাহ বড় কথা সুবহানাল্লাহ মাইল লাগে খালি লাগাল লাগাল লাগে পয়লা কইলে সৃষ্টির মাঝে তুমি সবচেয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সৃষ্টির মাঝে কেউ লগে আপনার তুলনা চলে না কারণ আল্লাহ আপনার এসব সরদার বানাইয়া পাঠাইছে না ও জুড়ে কক সুবহানাল্লাহ মানুষের সরদার বলে না সাধারণ না নবী রাসূলের সরদার আল্লাহ নবীজিরে বানাইয়া পাঠাইছে বড় করে কক সুবহানাল্লাহ ই নবী খালি দুনিয়ায় সরদার নি না ও জুড়ে মাতুকা ই নবী দুনিয়ায় আইবার আগে রুহর জগত সরদার ই নবীজি মায়ের বেটো সরদার ই নবীজি দুনিয়ায় তো সরদার ই নবী আলমে বরজখ সরদার নবীজি ফরমাই সব পয়লা আল্লাহ জিবরাইলে দিয়ে আমার কবর তনে আমারে উঠাই লইব আমি নবীরে দিয়ে আল্লাহ হাসরের ময়দান উদ্বোধন করব আল্লাহু আকবার আমি নবীরে আল্লাহ মাকামে মাহমুদ দান করবা সুবহানাল্লাহ আমি নবীরে আল্লাহ শাফাতের অধিকার দিবা আমি নবীর কথা সব পয়লা আল্লাহ কবুল করবা আমি নবীর এত হাউজে কাউসার আল্লাহ দিবা আমি নবী সব পয়লা জান্নাতের তালা দিয়া লড়াইমু সব পয়লা আমার লাগে জান্নাতের তালা খুলিয়া দেওয়াইব আল্লাহ লক্ষ কোটির রহমতের ফেরেশতা হল জান্নাতে মালা লইয়া আমি নবীর লাগে অপেক্ষা করবা আর কইবা ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর জান্নাতের তশরিফ রাখুন আপনার কারণে আল্লাহর জান্নাত আজকে ধন্য এই নবীরে আল্লাহ সরদার বানাইছেন আমি কি বানাইছি ঠিক না ঠিক না ওলাই আল্লাহ আমরা পীর মুর্শিদ ফুলতলি যাবে আমরা নবী প্রেম শিক্ষা দিয়া নবীর শান নবীর মান নবীর মর্যাদা নবীর আশিক হইবার লাগি ওটা শিক্ষা দিয়া গেছেন আমরা রেলি তো আর ফুল দিয়া গাড়ি হাজাইয়া আর চেষ্টা বাবার খোল্লা বার করিয়া বাবা তুমি এগিয়ে চলো তোমার বুলা রেন্ডা ইটা আমরা না আতুলিয়া হই এটা তো আমরা আছেনি কিছু আজ রেখো মুসলমান আমরা কোন সম্পর্ক আছেনি আমরা মিলাদুল্লাহ কোনো বন্ডামি আছেনি উঙ্গাই চাই কি তার কুকাই চাই কি মাথে বুঝা যায় আমরা মনে করি শেওলার লাখান বাইয়া আইছি যে টেলা মারলে হরি যাইবে যে ওলা সুজা হয়েছে ই জমিন অলি আল্লাহর জমিন ই জমিন অলি আল্লাহর জমিন আশ্চর্য হইলাম অবাক লাগলো মাজারো কুকীর্তি যারা করে আল্লাহ সাক্ষী রাখিয়া হো মুসলমান বন্ডামির বিরুদ্ধে সারা জীবন তৌফিক আন্দাজা মাতিয়ানি না মাতিয়ানি কত মুসলমান মাতিয়ানি একদিন কোনো বন্ডার পক্ষ লিয়া কোনো গাঞ্জা করে পক্ষ লিয়া মাতিছি আমরা
অলি আল্লাহর দরবারে এটা তালা বাবা, জিঞ্জুল বাবার, গাঞ্জা বাবা, ইটার বিরুদ্ধে আমরা মাতি না? আইজও যদি কেউ মাতে আমরা তার লোকে সাথ দেই। কেউ যদি মাজারে গিয়া শিরিক করে আমরা তার বিরুদ্ধে আচরণ করি। কেউ যদি শ্রদ্ধা দেয় আমরা তার নিষেধ দিই। মাতো কোয়া কেউ যদি বেদাত কাম করে, মোমবাতি জ্বালায় কোনো প্রয়োজন ছাড়া, তাইলে একটা নিষেধ দেই। গাঞ্জাখুর, মদগুর, গান গাওরা, লাল বেগ, লাল শালু, লাল লম্বা চুলালা, গুসল করছে না, জটা বাবা, তালা বাবা, জিঞ্জুল বাবা, ইটা কোনো বাবার রক্ষা আমরা নাই। যেগুলারে সাফ করার দরকার এগুলা সাফ করো। আমরা এখানে ধন্যবাদও জানাই, আমরা সামর্থ্য দিয়ে আমরা সহযোগিতা। ঠিক না? ঠিক না? গাছটা হুজুরে হচ্ছাইলা উঠিয়া এদেশে কোনো মাজার থাকতে পারবে না। শাহজালাল জাফরানের মাজারও মাটির সাথে মিশে। আমি উনিয়া কইলাম, রে বাবা তোমার ভাও বড় মজবুত রে। ও টুন্ডার বিয়া, তুমি এতদিন আসলা এখন উন্দুরের গাছ তলে বাড়ি আইছেন রে। ও কপাল বুড়া, তোমার বউয়ে তোমার হুরন্দি বাড়ি আইব। আর তোমার ইতিহাস বুঝিও না যে গে মদ খায় এগুলোর লগে শাহজালালের কোনো সম্পর্ক নাই। যে গে গাঞ্জা খায় শাহজালালে কইয়া দিছেন না। যে গে খাম করে অগুইল দোষী, কিন্তু আল্লাহর ওলির লগে কোনো বেয়াদবি জমিনের মুসলমানের সহ্য করত না। আর তুমি এখন ঠিক না? মনে রাখুন জানো কথাটা। সাহেব কিল্লা এই জমিনের মাঝে ওলি আল্লাহর অবদান যে বেটায় বুলিয়া মুসলমান দাবি করবে, আমার উস্তাদের মতো সম্মান করি আমি হুজুরে। যদিও সরাসরি আমার উস্তাদ নাই, কিন্তু আমি বিশ্বাস করি আমার উস্তাদের উস্তাদ সম্মতি। আমার মুরব্বী অকল সাক্ষী রেখে আমি কইয়া, যদি কোনো বেটায় যদি অলি আল্লাহর অবদান রে বুলার যাও, তোমার মাথা তলে টুপি খুলো, তোমার মা রেখো মাথা টিকলি লাগাইতা, তোমার বাপ রেখো দুধ পিঘিনতা, আজান বান্ধিয়া মাগরিবের রক্ত হুলুলুলু দেওয়াইতা। কারণ এই জমিনে আজান আইছে শাহজালাল আর তুলি এখন মুসলমান ঠিক না? এই জমিনে শাহজালাল আইছে নি আইছে না? এই জমিনে আল্লাহ শাহজালাল ছিল, আল্লাহ আমরা দিন দিছে, ধর্ম দিছে। আর ভাগ্যবালারে যুগের এক মুজাদ্দিদ আল্লাহ ফুলতলি সাহেব কিবলারে দেওয়ার কারণে আজকের এই ফিতনার জামানাত আল্লাহ আমরা সঠিক এক রাস্তা ধরাইয়া দিছি। ঠিক না মুসলমান? এটা খুব সতর্ক। ফুলতলি সাহেবের পরিবারের অবদান কোন বেটায় বলিস তা? সারা দুনিয়ায় বলি যাও, সারা দুনিয়ায় বলি দাও, সারা দুনিয়ায় বলি দাও। এই সিলেটবাসীর তিলাওয়াত নর্থ বেঙ্গলের মানুষের তিলাওয়াত বেশ কম থাকলো না। আর আমি আব্দুল আজকের গো ফুনিয়া কই না, আমি বাস্তবে গিয়া মাতিয়া গিয়া আমি নিজে করছি জুম্মাত, হাজার হাজার মানুষ, বড় মসজিদ, ইমাম সাহেব জুম্মার তিলাওয়াত করে, খাতাম আল্লাহু আলা কলবিহি ওয়া আলা ছামিহি। দের নামাজ বাংতাম না চিন্তা পড়ি গেছে। এই সিলেটের মুসলমানের তিলা থাকলো না, বেশি কম নাই। আল্লাহর ওলির উসিলায় হক কথা খান হক্কা, কি স্কুল, কি মাদ্রাসা, কি কলেজ, কি ভার্সিটি, সব শ্রেণীর মানুষে কোরআন শরীফ পাইছে নি না পাইছে না? সহি শুদ্ধ তিলাওয়াত পাইছে নি না পাইছে না? আশা করি কই নাই জমিনও আল্লাহর ওলির পরিবারের মানুষের অবদান নাই? অত লম্বা লম্বা মাতো একটাবার চিন্তা করো না যে ওই সময় যে বেটায় 19 কোটি টাকার বই বেটার কথায় বাতিল করে মাদ্রাসায় তো জিগাইল হুজুরে, মাদ্রাসায় তো বৈশাখীর নামে পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা গর্জনাত লোকটাই দেওয়া হয়ে গেছিল। আল্লামা হুসামউদ্দিন চৌধুরীর কথারে রাখতে গিয়া শেষ পর্যন্ত মাদ্রাসায় তো মঙ্গল শোভাযাত্রা বাতিল করে। তো নিমখারাম ওই কিলা একজন মানুষে বাঙ্গিয়া কইছে, আমিও বহুত মাহফিলে কইছি যে অসংখ্য বক্তব্য আছে, আমি সখন নির্বাচনও গেছি না। একবার বিবেক রে খামো লাগাইন জানো, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, বেটা নিজেও শেখুল হাদিস, বেটার বাপ বাংলাদেশের বিখ্যাত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। ও বেটার হুয়ার নামে মামুনুল হক সাহেবের নামে বদমাশির তহমতর কেস দেওয়া হয়েছে।
আমি আব্দুল্লাহ দেখে কইয়া দিছিল মামুনুল পক্ষে মারতে। এই সময় নির্বাচনের কোনো বাতাস আছে? ওই সময় আমি মারছি না পক্ষে। ও আল্লাহ সাক্ষী কি মারছি না? এত বড় একজন আলিমর ঘরে দিয়ে এত বাদ তহমত তুলিয়া জেল নিয়া 3 বছর রাখতে পারছে। এবার বিবেক কাটাইন জানো, আল্লাহর বান্দায় বারবার কইছেন যে আমি সখন নির্বাচনে যাইয়ার না আমারে বাধ্য করেছি। এর বাদেও দি যাইতা না, আর আল্লাহ না করক, এর চেয়ে বড় কোনো দুর্নাম বদনামে যদি আল্লাহর ওলির পরিবারে যদি পাইতো তখন সহ্য করলাম না। বিবেককে আল্লাহ ওল্লাহ মারছেনি, বিবেক ওল্লাহ মারছেনি, আল্লাহ মারছে। এটা খুব সতর্ক বাল্লা করি। আর যদি মনে করেন যে ফুলতলি পরিবারের অবদান আমরা রূপে নাই, কিয়ামতের ময়দানের বিচার, আল্লাহর কোর্টের বিচার হইবেন। বারবার হইছি যে এই জমিনের যদি শাহজালালের উসিলা যদি দিল ভাইয়া থাকি, এই কঠিন সময় আল্লাহ আমরা সঠিক রাস্তা দিচ্ছেন। পীর মুর্শিদ ফুলতলি সাহেব ও মুসলমান, ঠিক না? আল্লাহর ওলির এক একজন আওলাদ যুগ শ্রেষ্ঠ আলিম হোক। আপনি বড় সাহেবের মতো, মাইজুম সাহেবের মতো একজন শেখুল হাদিস, যুগ শ্রেষ্ঠ একজন আলিম মিলে আপনি কই মিলাইতা দেখি মিলাক মাথা তো যায় বহুত দূরে। এই বন্যা আইছিল, কিছু চোখ খুলছে আব্দুল আদর, বিদেশ সফর বাতিল করছে। কত লাখ টাকা বাটো হয়েছে আল্লাহ ছাড়া আমি কইতাম। সাহাবার আওলাদ আমি হুজুর নিজে মানি হাত রাত পড়বার আগে মুফতি সাহেব হুজুরের সাহেবজাদা রেদওয়ান সাহেব হাত রাত পড়ে গেছে। হাতরিয়া গিয়া মানুষের বাড়িতে খাই, যেটা মানুষের জুতা আল্লাহর বেটা বইতে পারবো, তা মানুষে ফেঁকে দি লেফটিনর খারাপ পানি উড়িয়া আটুইমা গাড়াইমা ফেকর মাঝে গোলাইমা পানির মাঝে লামিয়া গিয়া মানুষের দরজা নিয়ে খাই। কি মানুষ দেখাইবার লাগে। ওই যে গত সপ্তাহ বড় সাহেব গুফরান সাহেব বড় সাহেবের আওলাদ দখল যে যায়, গত সপ্তাহ গিয়া কত শত পরিবার রে লেফ বালি তুষব লেইতা খেলে আমার নিজের চৌকে দেখছি। একটা ফ্যামিলি 100-র মাঝে একটা ফ্যামিলির মানুষের লেফ তুষব কিচ্ছু বাল্লা রয়েছে না, সব শেষ। চাদর উপরে পানি উঠছে, চালের উপরে পানি উঠছে। কি অবস্থা! এই মানুষগুলার ত্যাগ একটু মনে রাখো। আজকে যদি তারা আত্মা হটাইয়া যদি তারা লন্ডন আমেরিকার যদি সাথে দিনের ভিতরে সারা বংশ যাইতে, এই জমিনের মুসলমানের অন্তত রক্ষে আমরা আল্লাহ খান হতভাগা নসিব বালা রে ভাই। এই কঠিন ফেতনার যুগে যে আল্লাহ আমরা সঠিক এক রাস্তা দৌড়াইয়া আল্লাহর অলির ছায়া তলে থাকার সুযোগ করিয়া দিছে। শোনা ভাই, এর বাদে যদি নিমকার আল্লাহ খান মাতুনতে মনে রাখুন যেন এই দিন নয়, আরো দিন আছে। বন্ধু আমার এলিয়া যতই মাতামাতি করো, এমন একদিন আইবা আমারও দরকার কিছু হইলে পড়তে পারে, এর মনে থাকে। আল্লাহ মাফ করক বলবে আদবি ইচ্ছা করিয়া ইতা মাতায় না, কিছু খাও জানিয়ে গিয়ে ইতা মাতায়। এটা আল্লাহ আস্তে বলবে আদবি মাফ চাই। আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। পরওয়ারদিগারে আলমে ফরমাইন, আমি আল্লাহ যে তার নিয়ামত হল দিছি, তোমরা ও তার নিয়ামতর আলোচনা জুড়ে হইন সুবহানাল্লাহ। আশা করি হোক বিবি বাচ্চা ধন সম্পদ সপ্তাহ দিয়ে আল্লাহর দেওয়া নিয়ামত হইয়া থাকে, তাইলে সমস্ত নিয়ামতর চেয়ে সবচেয়ে দামি নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আমরা বিশ্বাস করি না করি না? মাত্র এই বিশ্বাস আমরা করিনি বাসা বহর, এই বিশ্বাস আমরা করি। অতএব এই নিয়ামত নবী কামলিওয়ালার নিয়ে আমরা নবীর আলোচনা করার আমরা দরকার আছে নি না নাই? দুরকম আছে নি না নাই? এই নবীজিরে ভাই আমরা খুশি না বেজার? বড় করে খুশি না বেজার? এই নবীর মহব্বত, এই নবীর আদর্শ সত্যিকার অর্থে মিলাদুন নবীর মাহফিল আমরা কিতা শিক্ষা দে বলে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আওয়ার বাদে আমার যে ভাইয়ের ভিতরে নবীর মহব্বত প্রেম ভালোবাসার জন্যে, তখন হয়ে চিন্তা করে যে আমার দাড়ি আমি অতদিন ধরে ফালাইয়া আমার দাড়ি গেছেন রাখার দরকার। মাতকা আমি চুল দিয়ে আমার শয়তানের ডিজাইনে কাটিয়ার মিলাদুন নবীর মাহফিলে যা নবীর মহব্বত লালন করিয়া সিরাতুন নবীর প্রতি আকৃষ্ট হইয়া তখন তার চুলটারে নবীর আদর্শে যদি সাজাইলায়, মাথার মাঝে টুপিটা উঠাইলায়, পাঞ্জাবিটা ভিন দিলায়, ও দাড়ি গেছেন রাখিলায়, পার্থিব জীবনে চলার পথে
যে কোনো ক্ষেত্রে নবীর আদর্শ কাণ্ডে যদি ঠিক মতো জায়গা দিতে গিয়া একটা সুন্নত, নবীজির একটা সুন্নত, যে কোনো একটা সুন্নতরে যদি লালন করিয়া মিলাদুন নবীর মাহফিল তুলে যদি জীবনের সঙ্গী বানাই দিতাম পারি, নবীজি ফরমাইছেন 100 জন শহীদের সওয়াব আল্লাহ দান।